চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম ব্যাপক হারে কমেছে, যা গেল এক বছরের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার ৮ মার্চ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গেল জানুয়ারির তুলনায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে ৫%, অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায়, যা প্রায় ২২.৫% কম। সেই সাথে প্রতিবেদনে বলা হয়েছে, ভোজ্য তেল, গম, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে। তবে জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে বিশ্ববাজারে টানা ২ মাসে বেড়েছে চিনির দাম। খাদ্য ও কৃষি সংস্থার হিসাব মতে এক বছর আগের তুলনায় গত মাসে চিনি বেচাকেনা হয়েছে ১২.৫%-এরও বেশি দামে। এদিকে ফেব্রুয়ারিতে কমেছে ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে গত বছরের ফেব্রুয়ারিতে যে দামে মিলেছে এই পণ্যটি, গেল ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে তার চেয়ে ১১% কম দামে। সয়া, সানফ্লাওয়ার আর রাই সরিষার মতো পণ্যের দাম পড়ে যাওয়ার সুফল পেয়েছেন ভোক্তারা। তবে গত মাসে পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনায় ভুট্টার ভালো উৎপাদন, সেই সঙ্গে সমুদ্রপথে স্বাভাবিক গতিতে পণ্য পরিবহনে ইউক্রেনের আশ্বাসে ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে এই পণ্যটির দাম। আর গমের দাম কমতির কারণ হিসেবে বলা হয়েছে চাহিদা কমের বিপরীতে রাশিয়ার বাড়তি রপ্তানি। গত এক বছর আগের তুলনায় দুগ্ধ জাতীয় পণ্যের দাম প্রায় ১৩.৫% কম থাকলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে ১%-এর কিছুটা বেশি। এই ঊর্ধ্বমুখিতার কারণ হিসেবে বলা হয়েছে, চীনে গুঁড়ো দুধের আমদানি বেড়ে যাওয়ার ফলে ইউরোপ বাজারে দুগ্ধ জাতীয় পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া টানা ৭ মাস কমার পর গত মাসে বেড়েছে মাংসের দাম। এ সময় গবাদি পশুর মাংসের দাম কিছুটা কমলেও চীনে চাহিদা বাড়ায় বেড়েছে শূকরের মাংসের দাম। এদিকে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমলেও কমেনি দেশের বাজারে। পণ্যের দাম কমাতে এলসি মার্জিন শিথিল ও আমদানি শুল্ক কমানো সহ একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে বাড়ানো হয়েছে তদারকি। তারপরও কমছে না নিত্য পণ্যের দাম, কারণ প্রতি বছরের মতো এবারও আসন্ন রমজান ঘিরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট অতি মুনাফার ছক তৈরি করেছে। তাছাড়াও রোজার আগে দেশের খাদ্য পণ্যের দামের হ্রাস টানতে চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার, কিন্তু তবুও বাজারে পণ্যের দর এক আনাও কমেনি। ফলে শুল্ক কমানোর কারণে সরকারের রাজস্ব ছাড়ের বটিকা খুব একটা কাজে দিচ্ছে না। অনেকেরই ধারণা, শুল্ক কমালে বাজারে পণ্যের দর কমবে। তবে অতীত বলছে, ভোক্তারা এর সুফল পান না। পুরনো নিয়মেই নানা ছুতোয় ভোক্তার পকেট কেটে শেষ হাসি হাসে ব্যবসায়ীরা। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।